হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন। একদম রেস্টুরেন্টের মতো বা ঢাবা স্টাইলে চিলি চিকেন বানিয়ে নেওয়া কতটা সহজ চলুন দেখে নিই। এর জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটাকে এইরকম ছোট ছোট করেই দোকান থেকে কাটিয়ে এনেছি। এবারে এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট, লবণ, গোলমরিচ গুঁড়ো, একটা ডিম, লঙ্কা গুঁড়ো এবং কর্নফ্লোর। এবারে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। 250 গ্রাম মাংসের জন্য আমি কি পরিমাণ মশলা এখানে ইউজ করছি সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবারে অপেক্ষা করব 1 ঘন্টার জন্য। এর মধ্যে সসগুলোকে আমরা একসঙ্গে মিশিয়ে নেব, তাই জন্য এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস আর ডার্ক সয়া সস। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রাখতে হবে। অন্যদিকে একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটাকে জল দিয়ে গুলে রাখবো। এরপর আমাদেরকে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে, তার জন্য এখানে লাগছে দারচিনি, এলাচ, আরও লাগছে লবঙ্গ এবং মৌরি। এগুলোকে প্রথমে শুকনো তাওয়ায় ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে পাউডার বানিয়ে নিতে হবে। আমি পাউডার এখানে বানিয়ে নিয়েছি। রান্নাটা শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে চিকেনটা যাতে খুব সুন্দর কুক হয়ে যায় তার জন্য ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে চিকেনের অপর সাইডটা উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এক সাইড খুব সুন্দর কালার চলে এসছে, অন্য সাইডটাকেও উল্টে দিয়ে আবারও ঢেকে রান্না করে নেব 2 মিনিটের জন্য। অবশ্যই এটা লো ফ্লেমে থাকবে। আবারও 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চিকেনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলটাকে আরও একটু গরম করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি কুচনো আদা। আদাটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে রসুন কুচি অ্যাড করে দেবো। আদা রসুনটাকে হালকা ফ্রাই করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। এগুলোকে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে এখানে অ্যাড করে দেবো এইরকম ভাবে বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এগুলোকে জাস্ট 10 সেকেন্ড মতো ভেজে নিতে হবে, তারপরে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা চিকেন। প্রায় 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি যে সসটা আমরা গুলে রেখেছিলাম। তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিন। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অ্যাড করে দেবো স্বাদ মতো চিনি এবং আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে মেশাতে থাকুন। অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এরই সঙ্গে আরও অ্যাড করে দেবো আমরা যে কর্নফ্লোরটা গুলে রেখেছিলাম জল দিয়ে সেইটা। এখানে একটা কথা বলে রাখি, আপনারা এই গ্রেভিটা কতটা পাতলা বা ঘন করতে চান সেটা ডিপেন্ড করবে আপনি কতটা পরিমাণে কর্নফ্লোর এখানে মেশাচ্ছেন, সেই অনুযায়ী এখানে কর্নফ্লোরটা কিন্তু দিয়ে দিতে হবে। কর্নফ্লোর দেওয়া জলটা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেন পারফেক্টলি রেডি হয়ে যাবে। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ফাইনালি এটাকে সার্ভ করে নিন আপনার পছন্দের ফ্রাইড রাইস, নান, কুলচা কিংবা পরোটার সঙ্গে। চিলি চিকেনের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।